আজ ভোরে দমদম নাগেরবাজারে ভয়াবহ দুর্ঘটনা। দমদম নাগেরবাজার ফ্লাইওভার থেকে বাইক পড়ে যায় একেবারে নিচে। অত্যন্ত দ্রুত গতিতে বাইকটি ছিল এবং বাইক আরোহীদের মাথায় কোনো হেলমেট ছিল না। দুজনের নাম আকাশ মণ্ডল, মুন্না নায়েক। দুজনেই মল রোডের বাসিন্দা। বাইকের অত্যধিক গতি ছিল বলে অভিযোগ। ডিভাইডারে ধাক্কা মেরে ব্রিজের উপর থেকে নিচে পড়ে যায় বাইক। মৃত্যু হয় দুর্ঘটনায় দুই যুবকেরই। তবে শুধুমাত্র এই একটা ঘটনাই নয়, আরও একটি ঘটনা, সেটা মহেশতলা বজবজ ট্রাঙ্ক রোডে মোল্লার গেট খালপুলের কাছেও ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি আরোহী সহ 3 জন গার্ড ওয়ালে ধাক্কা মেরে সোজা পড়ে যায় খালে। তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 3 জনের মধ্যে একজন গুরুতর আহত। এই মুহূর্তে দুটো ছবি আপনারা একসঙ্গে দেখতে পাচ্ছেন, দমদম নাগেরবাজারে ভয়াবহ বাইক দুর্ঘটনা এবং মহেশতলায় স্কুটি দুর্ঘটনা। সামনেই ভোট, তার আগে প্রশ্ন হচ্ছে সংখ্যালঘুরা কি তৃণমূলের থেকে মুখ ফেরাচ্ছেন? কারণ শামশেরগঞ্জের হিসাব দেখলে সেখানকার কিছু রাজনীতিবিদ, কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে বারবার তৃণমূল ভুল বুঝিয়েছে সংখ্যালঘুদের, এবার পরিবর্তন হতে চলেছে। সত্যি কি তাই? দেখুন। সংখ্যালঘু মুসলমান অধ্যুষিত বিধানসভা কেন্দ্র মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ। গত 2024 সালে লোকসভা ভোটের নিরিখে এই শামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে পিছিয়ে ছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। এখানে জাতীয় কংগ্রেস শাসক দল তৃণমূল কংগ্রেসের থেকে 13,814 ভোটে লিড পেয়েছিল। গঙ্গাপাড়ে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ভাঙন প্রবণ, সংখ্যালঘু প্রধান। শামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রায় 79.8% বেশি সংখ্যালঘু মুসলমান ভোটার, অর্থাৎ সংখ্যালঘু মুসলমান ভোটার এখানে বড় ফ্যাক্টর। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের মধ্যে শামশেরগঞ্জ। এখানকার সাংসদ কংগ্রেসের ঈশা খান চৌধুরী। 21-এর বিধানসভা ভোটে শামশেরগঞ্জে জেতে তৃণমূল। 24-এর ছবিটা অনেকটাই আলাদা। 21-এর ভোটে শামশেরগঞ্জে 26,379 ভোটে জেতে তৃণমূল, আর 24-এ পিছিয়ে ছিল 13,814 ভোটে। প্রাপ্ত ভোটের হারও 51.13% থেকে কমে হয় 36.53%। আর কংগ্রেসের ভোট 37.14% থেকে বেড়ে হয় 43.76%। জাতীয় কংগ্রেসের নেতৃত্বের দাবি, গত বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু সাধারণ মুসলমানদের এনআরসির ভয় দেখিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস ভোট নিয়েছিল, কিন্তু সামনের বিধানসভা নির্বাচনে এই ভয় আর থাকবে না। বিধানসভা ভোটের আগেই শীতলকুচিকে ইস্যু করে এবং এনআরসি ইস্যু করে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করতে সক্ষম হয়েছিল। সেটা বর্তমানে মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা বুঝতে পেরেছে। এরা ভোট ব্যাংক থেকে সরে এসেছে, মানুষ কিন্তু আমাদের কথা বিশ্বাস করছে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা অবশ্য জানিয়েছে গত লোকসভা নির্বাচনে তাদের ব্যাপক শাসক দলের মধ্যেই কোন্দল ছিল, আর ঠিক এই কারণেই তারা লোকসভা নির্বাচনে লিড পায়নি। আমাদের যারা নেতৃত্ব দেন ওখানে কিছুটা গোষ্ঠীদ্বন্দ্বের প্রভাব পড়েছিল, কিছুটা মানুষ যে অবহেলা করেছিল কি বিধানসভা ভোট একটু আলাদা ভোট হবে। এই মুহূর্তে শামশেরগঞ্জের যা চিত্র বা গোটা পশ্চিমবাংলায় মুসলিম সমাজের যা চিত্র, তাতে এই ভোটে এবার থাবা বসাবে কংগ্রেস এবং সিপিএম। কংগ্রেস সিপিএমের পাশাপাশি যারা রাষ্ট্রবাদী মুসলমান, এই দেশটাকে ভালোবেসে যারা এখানে থেকে গিয়েছিল, তারাও এখানে মুসলিমের ভোট পাবে। সেই বিজেপি, আমরাও কিন্তু তাদের ভোট পাবো। 21-এর তুলনায় 24-এ বিজেপির ভোট বেড়েছে শামশেরগঞ্জে, বৃদ্ধির হার প্রায় 3 গুণ। এবার সামনে 26। কয়েক মাস আগে শামশেরগঞ্জের হিংসার পর প্রথম ভোট। এখন দেখার বিষয় সামনের বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু সাধারণ মুসলমান ভোটাররা কাকে জয়যুক্ত করে। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।